আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১। ক্যারিবীয় সাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৩। ইরানের সরকার পরিবর্তন হওয়ায় সবচেয়ে ভালো, ট্রাম্প। মাদুরোকে আটক করতে ব্যবহার করা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১। রাশিয়া ইউক্রেনের ওডিশা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় এক নারী নিহত হয়েছে বলে দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলের গভর্নর আজ শনিবার সকালে এই তথ্য জানিয়েছেন। গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে এক পোস্টে জানান, উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন, তবে এক নারী প্রাণ হারিয়েছেন। তিনি নিহতের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। হামলার বিস্ফোরণে নিকটবর্তী এক ভবনের জানালাও ভেঙে গেছে। আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন, উত্তর পূর্বে অবস্থিত জাপোরিজিয়া অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৪১টি বসতিতে ৬৫৫টি হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলাগুলো এমন সময় ঘটল যখন মার্কিন ও ইউরোপীয় নেতারা মিউনিকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনে ইউক্রেনের যুদ্ধের সমাধান এবং সমর্থন বৃদ্ধি, বিশেষ করে সামরিক সাহায্য নিয়ে আলোচনা হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার সঙ্গে আলোচনার অবস্থা নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মিউনিখে অবস্থান করছেন, পাশাপাশি একাধিক মিত্রদের সাথে বৈঠকও করছেন। আজ শনিবার বৈঠকে ভাষণ দেওয়ার কথা রয়েছে। ক্যারিবীয় সাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৩। ক্যারিবীয় সাগরে মার্কিন সেনাবাহিনী একটি নৌকায় হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ ধরনের হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম দেখভাল করে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ড, সাউথকম। তারা জানিয়েছে, শুক্রবার ভোরে মার্কিন বাহিনী একটি প্রাণঘাতী অভিযান চালায়, যাতে ৩ জন মারা যান। মার্কিন বাহিনীর দাবি, নৌকাটিতে থাকা লোকজন মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তারা নিহতদের মাদক সন্ত্রাসী বলে উল্লেখ করেছে। সাউথকম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় নৌকাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয় এবং পরে সেটি আগুনে পুড়ে যায়। তবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা বিচার ছাড়াই মানুষ হত্যার শামিল হতে পারে, এমনকি তারা অপরাধে জড়িত থাকলেও। এর আগে সোমবার পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি হামলায় একটি জাহাজে আঘাত করে ২ জনকে হত্যা করা হয়। তখন একজন জীবিত ছিলেন বলে জানায় সাউথকম। তারা জানিয়েছে, বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে জানানো হয়েছে। তবে ওই ব্যক্তি পরে উদ্ধার হয়েছেন কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ২০২৫ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক জলসীমায় প্রথম হামলার পর আরেক দফা আক্রমণে নৌকার ধ্বংসাবশেষে আটকে থাকা বেঁচে যাওয়া ব্যক্তিরাও মারা যান বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পর মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলুই সহ কয়েকজন কর্মকর্তার ভূমিকা নিয়ে তদন্ত হয়। পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে প্রায় ৪০টি জাহাজের ওপর অন্তত ৩৮টি হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার কার্টেলদের সঙ্গে সশস্ত্র লড়াইয়ে আছে এবং দেশে মাদক আসা ঠেকাতে এসব হামলা চালানো হচ্ছে। কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক জলসীমায় এভাবে হামলা চালানোর আইনি অধিকার যুক্তরাষ্ট্রের নেই। ইরানের সরকার পরিবর্তন হওয়াই সবচেয়ে ভালো, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন হওয়াকেই সবচেয়ে ভালো উপায় বলে মনে করছেন। তিনি এমন সময় এই মন্তব্য করলে যখন ইরানের ওপর সামরিক চাপ বাড়াতে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন, ফলে উত্তেজনা আরও বেড়ে গেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলে গিয়ে ট্রাম্প এমন মন্তব্য করেছেন।
এক সাংবাদিক তার কাছে জানতে চান ট্রাম্প ইরানে সরকার পরিবর্তন চান কিনা। জবাবে ট্রাম্প বলেন, মনে হয় সেটাই সবচেয়ে ভালো হবে। এর আগে হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের উপর চাপ বৃদ্ধি করতে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রাম্প বলেন, আমরা যদি কোনো চুক্তি করতে না পারি তবে আমাদের এটার প্রয়োজন পড়বে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জায়গায় কাকে দেখতে চান সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প। তিনি শুধু বলেছেন, এমন মানুষ আছেন। ট্রাম্পের এই মন্তব্য এখন পর্যন্ত ইরানের ধর্মীয় শাসকগোষ্ঠীকে উদ্ঘাট করার সবচেয়ে প্রকাশ্য আহ্বান হিসেবে বিবেচিত হচ্ছে। পারমাণবিক কর্মসূচি সীমিত করতে ইরানকে একটি চুক্তিতে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। তখনই এমন মন্তব্য করে বসেছেন ট্রাম্প। এর আগে ইরানে সরকার পরিবর্তনের জোরালো আহ্বান থেকে ট্রাম্পকে কিছুটা সরে আসতে দেখা গিয়েছিল। তখন সতর্ক করে তিনি বলেছিলেন, এমনটা হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। যদিও তিনি খামেনির বিরুদ্ধে একের পর এক হুমকি দিয়ে গেছেন। গত মাসে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়লে তা দমনে কঠোর অভিযান শুরু করে দেশটির সরকার। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। মাদুরোকে আটক করতে ব্যবহার করা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা। অ্যাক্সিওস এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে মার্কিন সামরিক বাহিনী গত মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অপারেশনে এআই প্রযুক্তি ব্যবহার করেছে। প্রতিবেদনে বলা হয়, কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরাসরি বিদেশি অভিযানে ব্যবহৃত হয়েছে। তথ্যমতে তারা আমেরিকান কোম্পানি অ্যানথ্রোপিকের তৈরি ক্লড নামের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মডেলটি সক্রিয়ভাবে কাজে লাগিয়েছে। এটি সরাসরি যুদ্ধ বা লড়াইয়ের কাজে নয়, বরং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও পরিকল্পনায় ব্যবহৃত হয়েছিল, যদিও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ক্লডের তাত্ত্বিক ব্যবহার এ ধরনের সামরিক অভিযানে প্রথমবারের মতো ধরা পড়েছে এবং এটি কোম্পানির নীতির বিরুদ্ধে বিবেচিত হতে পারে, কারণ অ্যানথ্রোপিক সাধারণত তাদের প্রযুক্তিকে সহিংস কাজ, অস্ত্র নির্মাণ বা নজরদারিতে ব্যবহার থেকে বিরত রাখার নীতিতে চলে। যদিও অভিযানে কোনো মার্কিন নাগরিক প্রাণ হারাননি, তবে ৩ জানুয়ারি কয়েক ডজন ভেনেজুয়েলা এবং কিউবান সেনা ও নিরাপত্তা কর্মী নিহত হয়। অ্যানথ্রোপিকের এক মুখপাত্র অ্যাক্সিওসকে বলেন, ক্লড বা অন্য কোনো এআই মডেল কোনো নির্দিষ্ট অপারেশনে ব্যবহার করা হয়েছে কিনা আমরা মন্তব্য করতে পারি না। ক্লডের যে কোনো ব্যবহার প্রাইভেট সেক্টর বা সরকারি আমাদের ব্যবহার নীতি মেনে করতে হবে। অ্যানথ্রোপিকের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেন এআই, গুগল এবং এলেন মাস্কের এক্সএআই এর সঙ্গে পেন্টাগনের চুক্তি রয়েছে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য অনেক নিরাপত্তা ব্যবস্থার বাইরে। তবে শুধুমাত্র ক্লড এআইকে প্যালেন্টিয়ার টেকনোলজিসের সহযোগিতায় মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সংবেদনশীল কাজে মোতায়েন করা হয়েছে।